গভীর গ্রামের প্রান্তে বাস করে কৃষক গফুর মিয়া। সকাল হলেই তিনি মাঠে ছুটে যান, আর রাত হলে ক্লান্ত শরীরে ঘরে ফেরেন। সারা জীবন মাটি চাষ করে কাটালেও ভাগ্যের চাকা যেন কখনো তার দিকে ঘুরে তাকায় না। এ বছর চাষ শুরু হতেই আশায় বুক বাঁধলেন। মাটি উর্বর, বীজ ভালো, খরচও একটু বেশি করলেন ভালো ফলনের আশায়। কিন্তু বৃষ্টি এল না ঠিকমতো। মাঠ ফেটে চৌচির। পানির জন্য ছোটাছুটি করলেন, সেচ পাম্পে ডিজেলের দামও বেড়ে গেল। তবু আশা ছাড়েননি। কষ্ট করে ফসল ফলালেন, কিন্তু তখন বাজারে দাম পড়ে গেল। 1 মণ ধানের দাম এত কম যে উৎপাদন খরচই উঠল না। পাইকাররা এসে ফসলের জলে দাম হাঁকায়, আর গফুর মিয়া নিরুপায় হয়ে বিক্রি করে দেন, না হলে তো সংসার চলবে না। ঋণের টাকা শোধ হয়নি, আবার নতুন ঋণ নিতে হয়। ছেলে স্কুলে যেতে চায়, কিন্তু বই খাতা কেনার টাকাও নেই। স্ত্রী কোকিয়া দিনের পর দিন অভাবের রান্না করে, তবু মুখে কোনো অভিযোগ নেই। বর্ষায় মাঠ ডুবে যায়, শীতে জমি শক্ত হয়ে পড়ে, আবার গ্রীষ্মে খরায় মাটি ফেটে যায়। প্রকৃতি যেন কৃষকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে। তবু গফুর মিয়া হাল ছাড়েন না। তিনি জানেন, যদি না চাষ করেন, তবে পরিবার না খেয়ে মরবে। গ্রামের হাটে একদিন গফুর মিয়ার ছোট মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা, আমরা এত কষ্টে থাকি কেন? গফুর মিয়া চুপ থাকেন, উত্তর দিতে পারেন না, কেবল আকাশের দিকে চেয়ে থাকেন। এইভাবে বছর যায়, নতুন বছর আসে, কিন্তু কৃষকের দুঃখ সারা বছরই রয়ে যায়। তার কষ্ট, তার ত্যাগ, তার ঘাম দেশের মানুষ খায়, কিন্তু তার মুখে হাসি নেই। কৃষকের দুঃখ যেন এদেশের মাটির সঙ্গেই মিশে গেছে। কেউ বোঝে না, কেউ দেখেও না। তবু ভোর হলেই গফুর মিয়া আবার মাঠে যান। কারণ তিনি জানেন, তিনি না চাষ করলে দেশের মানুষ খাবেই বাকি। এই নিঃশব্দ নায়কের দুঃখই আমাদের জীবনের খাদ্যস্বাদ। তবু সেই দুঃখের কোনো শেষ নেই।